এরকম করে বার করছে, লম্বা করে দিচ্ছে চোখগুলো, ভাবছে আমার হাতগুলো আমাকে খোল। তারপর আমি বুঝি না কামড়ে দেবে, আমি আর পারবোই না বাঁধতে। আরে বাঁধতে নেই, খুলে দাও, দেখো তেরবে কি করবে। হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি বাজার গেছিলাম সকালবেলা, গিয়েই মাছ কিনতেই গেছিলাম, কিন্তু মাছ দেখে একই রকম সব মাছ, রুই আর কাতলা এইসবই, আর তার মধ্যে থেকেই দেখতে পেলাম একজন কাঁকড়া নিয়ে বসেছে। দেখেই আর লোভ সামলাতে পারলাম না, কাঁকড়া কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। কিন্তু আমি এই প্রথম কাঁকড়া নিজে রান্না করেছি। কাঁকড়া খেয়েছি বহুবার, আমার বাপের বাড়িতে অনেকবার হতো, এখনও হয়, কিন্তু আমি কোনোদিন নিজের হাতে রান্না করিনি, আজকে করেছি। তো আজকে যে মাসিটার কাছ থেকে আমি নিয়েছি, সেই মাসিটাকে বলেছিলাম ছাড়িয়ে দিতে, মাসিটাই ছাড়িয়ে দিয়েছে, আর আমি বাড়ি এসে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো কি সুন্দর কাঁকড়াগুলো, এইগুলো সমেতে দিয়েছিল, কিন্তু আমি এগুলো ভেঙে ভেঙে ছোটো ছোটো করে নিয়েছি, যাতে ভাজতে সুবিধা হয়, রান্না করতে সুবিধা হয়। পুরো রেসিপিটা শেয়ার করছি, ভালো লাগলে লাইক দিও। প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে কাঁকড়াটাকে ভালো করে মাখিয়ে রাখবো। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে দিও। এরপর আমি কড়া দেবো, ওভেনের মধ্যে বসিয়ে তারপরে তেল দেবো, আর তারপরে এই কাঁকড়াগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এরপর এর মশলার জন্য আমি পেঁয়াজ, রসুন, আদা আর শুকনো লঙ্কা নিয়েছি। এবার কিছুটা পেঁয়াজ কুচনো রেখে দেব, আর বাকি এই রসুন, আদা, লঙ্কা আর কিছুটা পেঁয়াজ নিয়ে একটা পেস্ট তৈরি করব। তার মধ্যে আমি জিরে পাউডার দিয়ে দেব, দিয়ে এবার ওই পেস্টটা তৈরি করে নিয়েছি। আর যে কুচনো পেঁয়াজগুলো ছিল, সেই কুচনো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু লাল লাল ভাজা করে নেব। তারপরে এই পেস্ট মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি নুন দেব আর হলুদ দেব, দিয়ে ভালো করে আমি আবার কষিয়ে নেব। এরপর যখন একটু কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম। এইবার জল দেওয়ার পর একটু ফুটতে দেব, দেওয়ার পর এই ভাজা কাঁকড়াগুলো সব এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলটা যেন একটু বেশি থাকে, তাহলে গ্রেভিটা ভালো হয়। তো এরকমই একটা প্লেট ছিল, আমরা বকখালি গেছিলাম তখন এরকম একটা ছোট প্লেট ছিল, প্লেটে গ্রেভি বেশি ছিল আর হচ্ছে কাঁকড়া ছিল কম, মানে ছোট। সেই প্লেটটার দাম নিয়েছিল 350 টাকা। তো আজকে আমি এটা করেছি, দেখি কেমন লাগছে খেতে। কাঁকড়াটা খুব বড় এনেছিলাম, বড় বড় দেখে আমি কাঁকড়া কিনেছিলাম। এই যে কাঁকড়ার দাঁড়গুলো কি মোটা মোটা, এই যে কাঁকড়াও কিন্তু সাইজে অনেক বড় ছিল, এই যে। কিন্তু এটাই আমরা বকখালিতে যখন নিয়েছিলাম 350 টাকা প্লেট নিয়েছিল, শুধুমাত্র কাঁকড়া, ভাত নয়, শুধুমাত্র কাঁকড়ার দাম নিয়েছিল 350 টাকা। ভাতটা কিন্তু আলাদা ছিল। তো এটা আজকে আমি খাচ্ছি, দেখি কেমন হয়েছে। আমার কাঁকড়া খুবই ভালো লাগে, আমার বাড়িতে আগে হতো, কিন্তু আমি অনেকদিন পরই করলাম। দারুণ টেস্ট লাগে। রেসিপিটা পুরোটাই আমি শেয়ার করেছি, দেখো। আর কাঁকড়া নিজেরা ঘরে করতে পারলে খুব ভালো। তো বাইরে অনেক দাম নেয়, যে কোনো রেস্টুরেন্টে অনেক বেশি দাম নেয়। কাঁকড়া খেলি কেমন লেগেছে বল বল। পয়সা দিয়ে কাঁকড়া কিনে এনেছি, একটা কাঁকড়া খেলার জন্য রেখে দিল। যেমন বাবা তার তেমন ছেলে। কি করেছি কিলারের মতো? কিলারের মতো কিভাবে মেরেছি? গুলি করে, পেটে ছুরি ঢুকিয়ে? বল কিভাবে মেরেছি? বল। তবে আমরা যে বকখালিতে খেয়েছিলাম কাঁকড়া, খেয়েছিলাম না, ওটা কিন্তু জ্যান্ত কাঁকড়া ছিল না।